অবৈধভাবে এক নাবালিকা মেয়েকে বিয়ে করেও শেষ রক্ষা হলো না বর মনির হোসেনের। ঘটনা বিশালগড় মহকুমার অন্তর্গত রঘুনাথপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায়। এমনিতেই সিপাহীজলা জেলায় বাল্যবিবাহের সংখ্যা দিন দিন অতিরিক্ত হারে বেড়ে চলেছে। বাল্যবিবাহ রোধ করতে গোটা সিপাহীজলা জেলার বিভিন্ন জায়গায় সরকারি এবং বেসরকারিভাবে মানুষকে সচেতন করা হচ্ছে বিভিন্নভাবে, কিন্তু তারপরেও মানুষ বাল্যবিবাহ থেকে বিরত থাকতে নাম নিচ্ছে না। সচেতনতার অভাবে অনেকেই কম বয়সী নাবালিকা মেয়েদের বিয়ে দিয়ে নাবালিকা মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক একইভাবে শনিবার সকালে বিশালগড় মহকুমা শাসকের কাছে গোপন খবর আসে এমনই একটি বাল্যবিবাহের ঘটনার। খবর পেয়ে শনিবার দুপুরে সিপাহীজলা জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের আধিকারিকরা এবং চাইল্ড লাইনের কর্মীরা বিশালগড় মহিলা থানার পুলিশের সহযোগিতা নিয়ে বিশালগড় রঘুনাথপুর স্থিত মনির হোসেনের বাড়িতে হানা দেয়। পুলিশ এবং চাইল্ড লাইনের কর্মীদের আসার টের পেয়ে কোনো রকমভাবে ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হয় মনির হোসেন এবং নাবালিকা মেয়েটি। যদিও চাইল্ড লাইন এবং জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের আধিকারিকদের কাছে মনির হোসেনের পরিবারের লোকজন প্রথম থেকেই মিথ্যার আশ্রয় নেয় এবং অসংলগ্ন কথাবার্তা বলে। এক সময় মনির হোসেনের বাবা সোহেল মিয়া চাইল্ড লাইনের কর্মীদের কাছে স্বীকার করেন যে শুক্রবার গভীর রাতে ওনার ছেলে মনির হোসেনকে বিয়ে করিয়েছেন এক নাবালিকা মেয়ের সাথে। পরে জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিট এবং চাইল্ড লাইনের কর্মীরা মনির হোসেন তার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় এবং বলা হয় আগামী সোমবার যেন মনির হোসেন সহ নাবালিকা মেয়েটি এবং উভয় পক্ষের অভিভাবকরা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির অফিসে উপস্থিত থাকে। ইতিমধ্যেই 2006 অনুযায়ী স্বতঃস্ফূর্ত মামলা দায়ের করে এবং এই মামলা দায়ের করে বাল্যবিবাহ আইন 2006 অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। একটা আজকে সকালে 1098 একটা ইনফরমেশন আয় এখানে রঘুনাথপুর 8 নম্বর ওয়ার্ডে একটা চাইল্ড ম্যারেজের ইনফরমেশন আয়, যার বাড়ি হচ্ছে আপনার সোহেল মিয়ার বাড়িতে তার ছেলে মনির হোসেন, ডাক নাম রাহুল মিয়া, ওনার বাড়িতে এসে মেয়েকে পাইনি। তো পরিবারের সাথে কথা বলে এবং তার মার সাথে কথা বলে তাদের বলে আসি যে কাল সোমবারে তার সিডাব্লিউসি যাওয়ার জন্য। মানে এসে এখানে কি জানতে পারলেন? মানে জানতে পারলাম মেয়েটা বিয়ে হয়েছে, মেয়ে বিয়ে হয়েছে, কিন্তু মেয়েকে আমরা পাইনি। আচ্ছা, যে নাবালিকা মেয়ে বিয়ে হয়েছে, ছেলে সাবালকই বিয়ে বয়স হয়েছে, নাবালিকা মেয়েকে বিয়ে করেছে, ওই মেয়েকে আমরা পাইনি। তো আমরা এখন তাদেরকে সোমবারে সিডাব্লিউসিতে যাওয়ার জন্য বলে এসেছি। কি বলবেন? মানে সরকারিভাবে মানে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে এইসব বিষয়গুলি নিয়ে, এরপরেও বাল্যবিবাহ জিনিসটা মানে দিন দিন বেড়েই চলেছে। এটা তো মনে করেন এখন সবারই সচেতন থাকতে হবে। আমরা একলা তো আর কিছু করা যাবে না। গ্রামের যারা এলাকাবাসী যারা লোকজন আছে তারাও সচেতন হতে হবে, মেয়ের মা বাবা তারা তো সচেতন হতে হবে। আজকে যেখানে এসছেন তাদের বিরুদ্ধে কি আইনগত ব্যবস্থা নেওয়া হবে? এটা নেওয়া হবে। এখন আপাতত আমরা যে আমরা এখন রেস্কিউ করে পাইনি, আর এখন আপাতত সিডাব্লিউসিতে তাদের যাওয়ার জন্য বলে দিই। তারপর ওরা যা সিদ্ধান্ত নেবে, সিডাব্লিউসি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। এই জায়গাটার নাম কি? রঘুনাথপুর নিয়ার রেল ব্রিজ।